সাত সকালে বীরভূমের মল্লারপুরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সকালে মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে 31টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোট গ্রামের চাঁদের মাঠ পুকুর পাড়ে সারি সারি সাজানো অবস্থায় বেশ কিছু সন্দেহভাজন বস্তু দেখতে পান গ্রামবাসীরা। কাছে গিয়ে দেখা যায় সেগুলি তাজা বোমা। জনবহুল এলাকার অদূরে এভাবে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ বাহিনী। নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে রাখে পুলিশ। ইতিমধ্যেই বম স্কোয়াডে খবর দেওয়া হয়। এই বোমাগুলি কোথা থেকে এলো এবং কারা এখানে মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোট পরবর্তী আবহে এই বোমা উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করে রেখেছিল। তৃণমূলের হারমাত বাহিনীরা 2021 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে বিজেপি করার অপরাধে আমার বাবা জাকির হোসেনকে ওরা খুন করে। আমাদের ফ্যামিলির উপর আমরা বিজেপি করি বলে তৃণমূলের হারমাত বাহিনী বারবার অ্যাটাক করেছে, বারবার খুন করার পরিকল্পনা করেছে। 21 সালের সেই কেসটা আমার কামরাঘাটের বাড়ি ভাঙচুর করে, বোম মারে, দোকান লুটপাট করে। মুখ্যমন্ত্রীর কথা মতো সেই কেসগুলো এখন চালু হচ্ছে। আমার যে 2021 সালে যে আমি অভিযোগ করি থানায়, সেই কেসটা হয়নি, এখন সেই কেসটা চালু হয়েছে। পুলিশ এসে সেই আসামিগুলোর বাড়ি রেড করছে। তৃণমূলের হারমাত বাহিনীদের ঘরে এবং অভিযুক্ত যারা আছে তাদের বাড়িতে তারা পুলিশের ভয়ে সেই বোমগুলো মাঠে ফেলে চলে আসছে। আমার তো মনে হয় তৃণমূল হারমাত বাহিনী যারা আসামি আছে তাদের বাড়ি রেড করছে, তাদের বাড়িতে ছিল। 21 সালে ওরকম বোম্বিং করেছিল, আমার বাড়ি ভাঙচুর করেছিল। 26 সালে জিতলে আবার আমাকে খুন করতো, সেই পরিকল্পনা করে বোমগুলো জোগাড় করে রেখেছে। ভাটপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এলাকায় সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত সেখানে পৌঁছায় জগদল থানার বিশাল পুলিশ বাহিনী। কোনো ঝুঁকি না নিয়ে পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলে। এরপর উদ্ধার হওয়া বোমাগুলি বম স্কোয়াড দিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। সাথে যাই গিয়ে বলি বোম এটা ও মানে হাতিয়ে নেন সাইড করে তারপর চিন্তা ভাবনা করে আসে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর রাজেশ কুমার। তিনি আতঙ্কিত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। বিধায়কের স্পষ্ট বার্তা, সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে কোনো আপোষ নয়। কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনেক দুষ্কৃতী, তাদের উপরে অনেক চাপ যখন রাখা হয়েছে, এটা হতে পারে কি তাদের কোনো পুরানো জিনিসকে ওরা এলাকায় ফেলে দিয়ে চলে গেছে। অনেক ধরনের পসিবিলিটি আছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি কি পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। যারাও এইসব কাজের মধ্যে লিপ্ত যারা রয়েছে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই ধরনের কোনো এই ধরনের কার্যকলাপকে সহ্য করা যাবে না। তারা কাজ করছে, তারা খুব প্রফেশনাল পুলিশ অফিসার আছে, তারা খুব ভালোভাবে কাজ করবে এবং এর মধ্যে যারাও ইনভলভ আছে তার পুরো অ্যাকশন নেওয়া হবে। একই দিনে রাজ্যের দুই প্রান্ত বীরভূমের শান্ত গ্রাম থেকে ভাটপাড়ার ঘিঞ্জি গলি বোমা উদ্ধারের ঘটনায় জনমনে একটাই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ছবি কি কেবল রাজনৈতিক পেশিশক্তির আস্ফালন, নাকি এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? ভোলানাথ চক্রবর্তী এবং হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, কালকাটা নিউজ।